শুভ সকাল বন্ধুরা, অপর্ণা টিউশনে তোমাদেরকে জানাই একটা মিষ্টি সকালের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। গরমটা বেশি পড়ে গেছে এইটুকু, না হলে এমনি ভালো আছি। গরমে তো কষ্ট সবারই হচ্ছে, আর একটু বয়স্ক মানুষদের, আমার থেকে যারা বয়স্ক তাদের আরও বেশি কষ্ট হচ্ছে। আমি তো বয়স্কর মধ্যেই পড়ি তালিকাতে, তো আমারও কষ্ট হচ্ছে। আমার মধ্যে হাই প্রেশার আছে, তো খুব কষ্ট হয়, গরমটা একটু সহ্য করতে পারি না। যাই হোক, মাছ আনতে গিয়েছিল কত মাসে কাজে যাওয়ার আগে, একদম ভালো মাছ পাইনি। কিন্তু এই গরমে মাছ খাওয়ার দরকার নেই, তো চিকেন কিনে নিয়ে এসেছে। আমার কুচকুদের জন্য চিকেন নিয়ে এসছে। চিকেন বলতে ওই যেগুলো আমরা খাই না আর কি, চিকেনে মাথা, স্টমাকটা খাই, সেটাকে আমরা কচকচি বলি। ওটাও ওদের জন্যই কেটে নিয়ে এসেছে। আর মেটে, আমি তো চিকেনের মুরগির মেটে খাই না, তো ওদের জন্য নিয়ে এসেছে বেশি করে। মাছ পাওয়া যাচ্ছে না, বিড়ালের মাছও পাওয়া যাচ্ছে না, এই শব্দে না কথা বলা যায় না। যাই হোক, তোমাদেরকে একটু সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলি। বিড়ালের জন্য মাছ আনতে পারিনি আজকে, আর আমাদের জন্য তো আনেনি। বলছি চিকেন রান্না করো, আর আমি একটু মাছ খেতে ভালোবাসি, তো বলছে কিছু করার নেই, বর্ষা না হওয়া পর্যন্ত মাছ পারবে না খেতে, ভালো মাছ সব বরফের মাছ, হয়তো নষ্ট হয়ে যেতে পারে, দরকার নেই, একটু বৃষ্টিতে নামুক, তোমাকে ভালো মাছ এনে খাওয়াবো। আর আমার রবিবার ছুটি আছে, সেদিন ছুটির দিন দেখে তোমাকে ওই সকাল সকাল গিয়ে একদম ভালো টাটকা মাছ নিয়ে আসতে চেষ্টা করবো। আমি আজকে চিকেন রান্না করছি, ওদেরকেও চিকেন করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে ওদের। এখন আমি এই যে রান্নাঘরে আসলাম, বলছে খালি এটাই রান্না করো, আর কিছু করো না। এত গরম লাগছে না, শরীরটা খুব অস্বস্তির লাগছে। তো সকাল থেকে তোমাদের সাথে একদম দেখা করতে পারিনি, কথা বলতে পারিনি, সে কারণে ভাবলাম রান্না করতে গিয়ে একটু কথা বলি। তো চিকেন তো বসিয়ে দিয়েছি, আর এখন একটু ভাবছি ডাল করবো অল্প করে, আর পটল ভাজা, আর কিচ্ছু করবো না। করমটা ছিল জানো, কতগুলো করমটা রয়েছে এখানে, অনেকটাই করমটা রয়েছে, দেখি বের করি, যদি একটু চাটনি করতে পারি করমটা। এখন তো আর আমের চাটনি করা যাবে না, সব আম শুকিয়ে গেছে। ঠিক আছে, রান্নাবান্না কিছুটা করে নিই, তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না করছি। এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, আমি যেভাবে রান্না করি, ওই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু ভাজা হলে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা নুন, হলুদ, তেল আমি সকালবেলায় মাখিয়ে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ভালো করে। এই এখন 2-3 ঘন্টা পুরো ফ্রিজে ছিল, এখন বসালাম রান্না। আর এখানে কর্তা মশাই সকালবেলায় এটা পেস্ট করে দিয়ে গেছে, আদা রসুন, আর আলু তো ভাজা করে নিয়েছি, ব্যাস এই তো রান্না। চিকেন রান্না তো ঝামেলা নেই সত্যি কথা বলতে, যেহেতু জিনিসটা কাটা থাকে। ঠিক আছে বন্ধুরা, রান্নাবান্নাটা কমপ্লিট, মোটামুটি কিছুটা করি, তারপরে আবার আমি তোমাদের সাথে দেখা করব। এপাশে তো ভাত ফুটে উঠেছে, বন্ধ করে রেখেছি, এই এখন আবার জাল দেব। এই তো দেখলে রান্নাবান্না বসিয়েছি, আর গরমে দেখো কেমন ঘামছি। এই যে গরমকালটা যে প্রত্যেকটা মানুষেরই সত্যিকারেরই খুবই কষ্টের। আর কী করবো, খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যাবে না, টিফিনটা কোনো রকম একটু মুড়ি এটা ওটা খেয়ে নিচ্ছি। রান্না করে টিফিনের জন্য আর ওভেনের সামনে আসতে ইচ্ছা করছে না, সকালবেলা একটু ভালো লাগছে না। ঠিক আছে, রাখছি এখন, হ্যাঁ, পরে আবার যতবার বলি রাখছি ততবার আবার তোমাদের সাথে গল্প করতে শুরু করে দিই। কী করবো, একা থাকি তো। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে। কিছুটা রান্না করে নিই, ভাতটা না দিইনি।
এই যে রান্না করে ফেলেছি চিকেন, এখন ডাল করব অল্প করে, ব্যাস, আর পটল ভাজা, আর বেশি কিছু করব না। ভাত তো দিকে হয়ে গেছে, ঢাকা খুলে রেখেছি। ঢাকা দিয়ে রাখলে না ভীষণ দেরি আছে খেতে, একটু ফ্যানটা চালিয়ে রাখলে একটু ভাতটা ঝরঝরে থাকে। রান্না তো করে ফেলেছি বন্ধুরা, মোটামুটি মাংসটা রান্না, চিকেনটা রান্না হয়ে গেছে। এখন একটু ইচ্ছে করছিল গরম চার চাটনি খাবো। এখানে রয়েছে কতগুলো গরম চা পেকেছে, ঝুড়িতে রয়েছে, ঠিক আছে বের করি তারপর দেখাবো। একটু ইচ্ছে করছিল যে গরম চা চাটনি করি, দেখি করতে পারি কি না। গরমে না ভালো লাগে না। আর এখন দেখো কত বাসন বেরিয়েছে, রান্না করলে কি আমরা ছুটি পাবো? রান্না করেও রেহাই নেই, শুধু রান্না করলেই হয়? আমাদের মেয়েদের বউদের কত কাজ রান্নাঘরে। এই যে দেখো কত বাসন, এই বাসনগুলো এখন মাজতে হবে। এই যে রান্নার কড়াই, তারপরে ওই কড়াইটাতে ভাবছি চাটনি করব, ওই কড়াইটাতে কালকে খালি আলু ভাজা করা হয়েছিল, এই যেটাতে চাটনি করবো। আর ওটা মাজবো না, এই যে এত বাসন বেরিয়েছে, এগুলো এখন মাজা ধোয়া সব করতে হবে। তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করা, অনেক কাজ রয়েছে, যে গ্যাস ওভেনটাও পরিষ্কার করতে হবে। ঠিক আছে, রাখছি বন্ধুরা, পরে আবার দেখা করব তোমাদের সাথে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম চিকেনটা রান্না হয়ে গেছে। ডাল রয়েছে কালকের রান্না, ডাল করব না, ডাল রান্না রয়েছে। শুধু শুধু ডাল করে কী হবে? যা চিকেন করলে না ডালটার বেশি প্রয়োজন হয় না, আমি দেখেছি। আমাদের কর্তামশাই আসলে তো খালি হয়তো চিকেন দিয়েই খেয়ে নেবে, তাহলে ডালটা পড়ে থাকবে। গরমকালে শুধু রান্না করে নষ্ট করে তো লাভ নেই। আর শুধু তো রান্না করে নষ্ট করা আছে, তারপরে নিজেদেরও কষ্টের ব্যাপার আছে এতক্ষণ রান্নাঘরে থাকা। ঠিক আছে, রাখছি এখন বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে পরে। এই রান্নাঘর থেকে একটু ছুটি নেই, তারপরে। দুপুরবেলা তো শুধু চিকেন আর ভাতই করেছিলাম, কারণ ফ্রিজে ডাল ছিল, বলেছিলাম তোমাদেরকে যদি খেতে হয় আমাদের কর্তামশাই ডাল ফ্রিজ থেকে বের করে গরম করে দেবো, আর পটল ভাজা। এখন সেই তো খায়নি কর্তামশাই, চিকেন একদমই খায়নি, সেই ফ্রিজের ডালই আমি গরম করে দিয়েছিলাম, আর পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। বলে আমি চিকেন খাবো না, ভীষণ গরম লাগছে। নিয়ে এসেছিলো আসার সময় বাজার থেকে পুঁই শাক, কুমড়ো, এইসব। ঘরে কাঁঠাল বীজ ছিল, ও খুব ভালো খায় এইরকমভাবে নিরামিষ রান্না করলে পুঁই শাকের। তো আমাকে দুপুরে বলেছিল, কিন্তু অনেক বেলা হয়েছিল বলে আমি আর করে উঠতে পারিনি। রাতের বেলা চিকেনটা একটু ভালো করে গরম করলাম, গরম করে তার মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যেভাবে আমি করি, তাতে চিকেনটা খেতেও ভালো লাগে আর কর্তামশাইও খুব ভালো খায়। আবার ফের ডাল রান্না করলাম, মুগ ডাল, আর করলাম পুঁই শাকের লাবড়া বা ঘ্যাট, যেটা আমি করি মাঝে সাঝেই, আর কর্তামশাইও খুব ভালো খায়। আর গন্ধরাজ লেবুর পাতা তো এই যে চিকেনের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই রাতের বেলা এখন কষ্ট করে এই রান্না বান্না করলাম, তারপরে কর্তামশাই রাতের বেলায় চিকেন খেয়েছে, সবই খেয়েছে ঠিকঠাকভাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।